মিলন, বরিশালে ভোজ্য তেলের সংকট নিরসনে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন যে ভোজ্য তেল, বিশেষ করে বোতলজাত যে সয়াবিন তেল, সেই সয়াবিন তেলের যে তীব্র সংকট, সেই সংকট নিরসনে বরিশালে এখনও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করিনি। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলেছেন যে তারা এ ব্যাপারে অভিযান পরিচালনা করবেন। কিন্তু আজকেও কিন্তু আমরা বাজারে দেখছি যে দোকানগুলোতে সেই বোতলজাত সয়াবিন তেল চায়, তাহলে একটা অন্য পণ্য কিনতে হবে। যদি কোনো পণ্য কিনে তাহলে হয়তো সয়াবিন তেল 1 লিটার বা 2 লিটার তেল পাওয়া যায়। এবং যারা ডিস্ট্রিবিউটার তার সেখানেও কিন্তু তেলের সংকট আমরা লক্ষ্য করেছি যে গোডাউনগুলো, তিনটি ডিস্ট্রিবিউটারের আমরা গোডাউনে গিয়েছিলাম, সেখানে কিন্তু তেল ওভাবে আমরা দেখতে পাইনি। তবে তারা বলেছেন দেখতে পাইনি তবে তারা বলেছেন যে এই সংকট খুব দ্রুতই কেটে যাবে, যেহেতু উৎপাদনের ক্ষেত্রে সংকট থাকায় তারা বাজারে পর্যাপ্ত সয়াবিন দিতে পারছেন না। তবে খুচরা বিক্রেতারা বলছেন যে 2 লিটার বা 3 লিটার সয়াবিন তেল দিলে সেখানে তার সঙ্গে অন্য পণ্য নিতে হয়, যে পণ্যগুলো তারা বিক্রি করতে পারছেন না, পণ্যগুলো পড়ে থাকে, ফলে তারা একটা লোকসানের মধ্যে পড়ে যাচ্ছেন। কিন্তু এই পণ্য না নিলে আবার তৈল দিচ্ছে না, এবং খুচরা বিক্রেতারাও সেই পণ্য আবার বিক্রি করার জন্য যে গ্রাহক পর্যায়ে তারা আবার ওই পণ্যগুলো ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন। ফলে এক ধরনের তেলস্মাতি কিন্তু বাজারে রয়েই গেছে। এই তেলস্মাতি দূর করবার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন খুচরা বিক্রেতা এবং সাধারণ ভোক্তারা। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ভোজ্য তেল, বিশেষ করে বোতলজাত তেলের যে সংকট তা নিয়ে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব রাজশাহীতে আছে আমাদের সহকর্মী মতিউর মুর্তজা। রাজশাহীতে ভোজ্য তেল, বিশেষ করে বোতলজাত তেলের অবস্থাটা কেমন এবং প্রশাসন কি বলছে? মিলন, বরিশালের মতো রাজশাহীর অবস্থাও একই। এখানে রমজানের উচ্চ মূল্যের বাজারে বাড়তি ভোগান্তি সৃষ্টি করেছে সয়াবিন তেল। দোকানগুলোতে কিন্তু বোতলজাত কোনো তেল পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ যে খুচরা বাজার রয়েছেন সেখানে বিক্রেতারা যে খোলা তেল, সেই খোলা তেল বিক্রি করছেন। রাজশাহীর বিভিন্ন মার্কেটে ঘুরে আমরা দেখেছি যে 170 থেকে 180 টাকা লিটার হিসাবে খোলা তেল বিক্রি করা হচ্ছে। আর যেসব দোকানে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে, বিশেষ করে সুপার শপগুলোতে কিন্তু তেলের বোতলের সাথে অন্য যে কোনো একটি পণ্য সংযুক্ত করে বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের বাধ্য করা হচ্ছে যে সয়াবিন তেলের সাথে অন্য আরেকটি পণ্য কিনতে। এর ফলে কিন্তু ভোগান্তি সৃষ্টি হচ্ছে। ক্রেতারা বলছেন যে তেল সংকটের কারণে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে বাড়তি দাম আদায় করা হচ্ছে, এবং বোতলজাত তেল না পায় কিন্তু তারা খোলা তেল কিনতে বাধ্য হচ্ছেন। খোলা তেল মাঝে মাঝে বেশ কিছু ব্যবসায়িক বাড়তি দাম রাখছেন। তবে রাজশাহীর বেশিরভাগ যে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, সেখানে 170 থেকে 180 টাকা লিটারের মধ্যে বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে বোতলজাতের তেলের কোনো সরবরাহ নেই, তাদের দীর্ঘদিন থেকে বোতলজাত তেল সরবরাহ করছেন না। ফলে তারা তাদের দোকানে কিন্তু বেশিরভাগ দোকানেই কিন্তু বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। আমরা রাজশাহীর বেশ কয়েকটি সুপার শপে দেখেছি, সেখানে বোতলজাত তেল রয়েছে, সেই তেলের সাথে আটা বা বিভিন্ন পণ্য কিন্তু রেখে সেই পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে ক্রেতাদের। আর এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের কোনো নজরদারি আমাদের চোখে পড়েনি। ক্রেতারাও বলছেন যে প্রশাসনের এ বিষয়ে কোনো নজরদারি নেই। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী লালন। আমরা যাচ্ছি লালনের কাছে। ধন্যবাদ মতিউর মুর্তজা। আপনি রাজশাহীর চিত্র যেমনটি বলছিলেন, আমরা বরিশালের চিত্র দেখেছি। তো বরিশাল এবং রাজশাহীর মতো কিন্তু আসলে কুষ্টিয়ার চিত্র। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে যে বড় বাজার, কুষ্টিয়া পৌর বাজারে। সেখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা দীর্ঘদিন ধরে কিন্তু বোতলজাত যে সয়াবিন তেল, সেই তেলের কিন্তু আসলে সরবরাহ পাচ্ছে না। তারা ডিও দিচ্ছেন, চাহিদা জানাচ্ছেন, তারপরে কিন্তু সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা কিন্তু আসলে তাদের চাহিদা মতো তেল সরবরাহ করতে পারছেন না। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে এটি আসলে বাজারের সংকট নয়, এটি সংশ্লিষ্ট তেল সরবরাহকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে তাদের আসলে তারাই কৃত্রিম সংকট তৈরি করছে। এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আসলে এই তেলের সাথে কিন্তু আসলে অনেক সময় ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য যেসব পণ্য রয়েছে বা সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু আসলে কন্ডিশন হিসেবে এই তেলের সাথে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ফলে কিন্তু
এই আসলে এই সংকট তৈরি হচ্ছে এবং ব্যবসায়ীরাও কিন্তু আসলে সেই তেলটি আসলে নিতে আগ্রহ দেখাচ্ছেন না। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছেন যে আসলে দীর্ঘদিন ধরে কিন্তু এই ভোজ্য তেলের সংকট সৃষ্টি হয়েছে কুষ্টিয়ার বাজারে। আর রমজান যেহেতু চলছে চলমান, রমজানেও কিন্তু আসলে এই সংকটটি একটু প্রকট আকার ধারণ করেছে বলে ক্রেতারা বলছেন তারা যে চাহিদা মতো তেল আসলে চাচ্ছেন সেই তেল কিন্তু তারা আসলে পাচ্ছেন না। আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, প্রশাসনের আসলে কর্মকর্তারা বলছেন যে এই তেলের সংকট নিরসনে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। যারা এই সংকট তৈরির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কুষ্টিয়া জেলা প্রশাসক। তো আয়শা, এই ছিল আমার কাছে কুষ্টিয়ার তেলের বাজার নিয়ে সর্বশেষ।